আজকে আমরা আলোচনা করব ঈশ্বর কোথায় থাকে। এক ধরনের সেক্ট আছে, এক ধরনের মানুষ আছে তারা বলছে ঈশ্বর আকাশে আছে। এক ধরনের মানুষ আছে যারা বলছে ঈশ্বর প্রতিটা জীবের মধ্যে আছে। তো যারা বলছে প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর আছে, তারা বলছে সবাইকে ভালোবাসো, সবাইকে ভক্তি বা শ্রদ্ধা করো, কারণ সবার মধ্যেই ঈশ্বর আছে এবং সবার মধ্যেই প্রভু আছে, তাই সবাইকে শ্রদ্ধা বা ভক্তি বা ভালোবাসতে হবে। আর একটা কারণে তারা ভালোবাসতে চাইছে এবং ভক্তি করতে চাইছে, তার কারণটা হলো, কেউ ধরো ছাত্র, তাহলে তুমি মাস্টারকে ভালোবাসো। তুমি গুরু, তাই তোমার থেকে বড় গুরু আছে তাকে তুমি ভালোবাসো। তুমি শিষ্য, তাই তুমি গুরুকে শ্রদ্ধা ভক্তি বা ভালোবাসো। তো সাধারণ ব্যক্তি তারা এই কারণে শ্রদ্ধা ভক্তি করতে চায়, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি যারা, মহান ব্যক্তি যারা, স্পিরিচুয়াল লাইফে যারা নিজেকে ইমপ্রুভমেন্ট করেছে, তারা যখন অন্যকে ভক্তি বা শ্রদ্ধা করতো, এই কারণে নয় যে তুমি আমার গুরু তাই তোমাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, তুমি আমার মাস্টার তাই তোমাকে শ্রদ্ধা ভক্তি করি, বা তোমার মধ্যে ঈশ্বর আছে তাই তোমাকে শ্রদ্ধা ভক্তি করি। তারা যখন শ্রদ্ধা ভক্তি করত, তাদের দৃষ্টিকোণ ছিল সম্পূর্ণ আলাদা। প্রথমত, শ্রদ্ধা ভক্তি করা যায় না, শ্রদ্ধা ভক্তি এসে যায়। তো তারা যে দৃষ্টিকোণ ছিল তাদের শ্রদ্ধা ভক্তি করার, সেটা একটু ডিফারেন্ট। তারা এই কারণে শ্রদ্ধা ভক্তি বা ভালোবাসতো না যে ঈশ্বর প্রতিটা জীবের মধ্যে আছে, তাই প্রতিটা জীবকে ভালোবাসতে হবে, বা সে আমার গুরু, আমি শিষ্য, তাই আমি গুরুকে শ্রদ্ধা ভক্তি করব। তো তারা যখন শ্রদ্ধা ভক্তি করত, তারা এই ভেবে শ্রদ্ধা ভক্তি করত যে আমার মধ্যে যে সম্ভাবনা আছে আর নিজেকে প্রকাশিত করার, তার মধ্যেও সমানভাবে ইকুয়াল সম্ভাবনা আছে নিজেকে প্রকাশিত করার। আমার মধ্যে যে সম্ভাবনাটা আছে, 99% সম্ভাবনা আছে আমার মধ্যে পশু হয়ে যাওয়ার, কিন্তু 1% সম্ভাবনা আছে ওই 99%কে কেটে তার চেতনাটাকে ইমপ্রুভমেন্টকে করতে এবং তার যে চেতনা এবং বিবেক আছে সেটাকে ইমপ্রুভমেন্ট করতে। তার মধ্যে এই সম্ভাবনা আছে যে সে 1%কে নিয়ে 99%কে কেটে সে নিজেকে আলোকিত করতে পারে, নিজেকে আত্মাতে বিলীন করতে পারে, নিজেকে ওই অনন্ত সাগরের যে নিজে সে একটা বুদ্বুদ হয়ে রয়েছে এবং অসংখ্য যে বুদ্বুদ আছে, সেই অসংখ্য বুদ্বুদের সম্ভাবনা আছে প্রত্যেকটা বুদ্বুদের, যে সে নিজেকে ফাটিয়ে সাগরেতেই মিশিয়ে দিতে পারে। এই জন্যই তারা ভক্তি বা শ্রদ্ধা করত, এই জন্য মানুষকে ভালোবাসত। তো পশু বা অন্যান্য জন্তু তাদেরকে শ্রদ্ধা ভক্তি করত কোন দৃষ্টি থেকে? তারা যখন শ্রদ্ধা ভক্তি অন্যান্য পশুদের করত, তাদের দৃষ্টিকোণ ছিল এটাই যে অন্যান্য যে জীবজন্তু আছে তার মুক্তির পথে, তাকে পূর্ণতার পথে সহায়ক হতে পারে।
এই কারণে তারা শ্রদ্ধা বা ভক্তি করত। তো আর এক ধরনের পার্সন আছে যারা প্রথমেই বলেছিলাম যে ঈশ্বর উপরে আছে, আকাশে আছে এবং তিনি আমাদের একদিন শাস্তি দেবে মৃত্যুর পর। তো কর্ম আমরা যা যা করছি, তো মৃত্যুর পর আমরা সেই কর্মফল পেয়ে যাব। তো তুমি বা কোনো ব্যক্তি যখন কর্ম করছে, উঁচু কাজ করতে গেলে তোমাকে প্রথমে উঁচু হতে হবে। তুমি খারাপ কাজ করতে গেলে তোমাকে প্রথমে ইভিল হতে হবে, শয়তান হতে হবে, তারপরে তুমি শয়তানি কাজ করতে পারবে। তুমি ভালো কাজ করতে গেলে তোমাকে আগে ভালো হতে হবে। তো ভালো হবার জন্য, তো ভালো তুমি যে ভালো কাজ করলে তার আগেই যে তুমি ভালো হলে, এটাই তো কর্মফল। তুমি খারাপ কাজ করলে আগে তোমাকে খারাপ হতে হয়েছে, এটাই তো কর্মফল। কর্ম করার আগে কর্মফল আমরা পেয়ে যাই। সেটা কিভাবে? তুমি শয়তানি কাজ করতে গেলে তোমাকে শয়তান হতে হবে। তুমি কি উঁচু কাজ করতে গেলে তোমাকে উঁচু হতে হবে। ওই যে তুমি উঁচু হলে ওই মুহূর্তেই তুমি কর্মফল পেয়ে গেলে। ওই উঁচু হওয়াটাই তোমার কর্মফল। তো ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর না আমাদের মধ্যে আছে, না আকাশে আছে। ঈশ্বর কোনো ব্যক্তির মধ্যে নেই, কোনো জীবের মধ্যে নেই। বলা যেতে পারে ঈশ্বরের মধ্যেই সব কিছু আছে। এই যা কিছু আমরা দেখছি সব কিছুই ঈশ্বরের মধ্যেই আছে। যেরকম একটা এক্সামের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। একটা অনন্ত সাগর আছে, সেই সাগরের অসংখ্য বুদবুদ সাগরের উপরে ভাসছে। এখন বুদবুদ বলছে যে সাগর আমার মধ্যে। তো আমরা যেমন বলছি যে আত্মা আমাদের মধ্যে, আত্মা আমাদের মধ্যে নই, আমরা আত্মার মধ্যে আছি। এই সমস্ত কিছুই আত্মার মধ্যেই আছে। সাগরের উপরেই সব কিছু আছে। তো বুদবুদ বলছে যে আমার মধ্যে সাগর আছে। তো ঈশ্বর কোনো আকাশেও নেই, না মানুষের মধ্যে আছে। ঈশ্বরতেই সবই আছে, আত্মাতেই সবই আছে। আত্মা কারো ভিতরে ঢুকে নেই, বা ওই অসীম সাগর কারো মধ্যে নেই। ওই অসীম সাগরেতেই সব বুদবুদ হয়ে আছে। ওই আত্মাতেই সব আছে। তো ঈশ্বরের মধ্যেই সব আছে, ঈশ্বরের কারো মধ্যে নেই।